আসসালামু আলাইকুম। আমি রফিক। আমার স্কুল ছিল আলহেরায় এবং কলেজ ছিল রংপুর বিয়ামে। আসলে যখন আমি নাজমুল ভাইয়ের সঙ্গে জার্নি শুরু করি, আসলে আমাদের জার্নিটা শুরু হয় কিন্তু 2018 সালে। আমি ছিলাম আলহেরায়। আমি নাজমুল ভাইকে সম্পূর্ণরূপে চিনতাম, কিন্তু সম্পূর্ণটা আছে নেগেটিভ। কারণ আমাদের ব্যাচে দুইটা ভাগ ছিল। একটা ছিল নাজমুল ভাই, যেমন ওরা ওই ফাহিম আছে, অভিজিৎ আছে, ওরা ছিল নাজমুল ভাই গ্রুপ, এবং আমরা ছিলাম অন্য এক স্যারের গ্রুপ। এখন আমি চিনতাম ঠিক, কিন্তু সম্পূর্ণ হচ্ছে নেগেটিভ। এই যে যেহেতু ভাইয়ের আছে ডায়লগ, ভাই যে কোনো কিছু না পারলে ভাই ভাই ভাই, এই যে ভাইয়ের এইখানে গিয়ে ওই ছেলেটা নষ্ট, ভাইয়ের এইখানে গিয়ে ওই ছেলেটা নষ্ট। এখন এইখান থেকে আছে জানি শুরু। তারপর ভাইকে যেহেতু চিনতাম, ভাইয়ের কাছে এসএসসিতে আমি পড়ি নাই। এসএসসি শেষ করার পর আমি যখন ইন্টারে কিন্তু প্রথম শুরু করি, কয়েকদিন পড়ছি। পরপর যখন রংপুরে যাই, রংপুরে গিয়ে তো অবস্থা খারাপ, সবাই একদম অনেক এগিয়ে। যেমন আমি ছিলাম, পারভেজ ছিল, আর কয়েকজন ফ্রেন্ড ছিল। এখন আমরা চিন্তা করতেছি আমাদের গ্যাপগুলো কে পূরণ করবে। এখন আমরা ডাকলাম কি নাজমুল ভাইকে, বলতে নাজমুল ভাইয়ের খোঁজ নিলাম। নাজমুল ভাই করতো কি, নাজমুল ভাই হচ্ছে 12টার সময় এখানে প্রাইভেট শেষ করতো, একটা ব্যাচ 12টা থেকে 1টা পর্যন্ত। এই 1টা থেকে আবার বলতে এইখানে দৌড়ে গিয়ে নাজমুল বলছে, আরে ভাই আমি বুঝতে গেলে দৌড়িয়ে নো। এই দৌড়ে গিয়ে বাসে উঠতো, বাসে গিয়ে ওই সময় আবার 2টার একটু পর আমাদের টাইম দিত 2টা। যারা 2টার পরে আসতো, যদি ভাই কোনো ক্রমে 1 মিনিট আগে গেছেন, ওই দিন ওই পরীক্ষার মার্ক শেষ। আর সাথে সাথে তো ভাইয়ের একদম পিটুনি প্রায় 5টা থেকে 10টার মতো। তারপর যদি পরীক্ষার খাতা তো একদম ক্রস। তারপর ভাই করতেন কি, 2টা থেকে প্রায় 5টা পর্যন্ত কেমিস্ট্রি পড়াইতেন, ফিজিক্স পড়াইতেন, আবার মাঝে মাঝে ইংলিশ, বলে না ইংলিশও। এখন কেমিস্ট্রি বলতে আমি কেমিস্ট্রি বিষয়টা আসি। আমি ফিজিক্স পড়ছি ভাইয়ের কাছে, কিন্তু আমি ফিজিক্স আলাদা এখানে পড়ছিলাম। আমি কেমিস্ট্রি কিন্তু অন্যখানে কোথাও পড়ি নাই। এই ভাই এইখানে মাঝখানে প্রায় 6 মাসের মতো যাতায়াত করছিলেন। ওই 6 মাসে আমাদের ইন্টারে কেমিস্ট্রিটা শেষ করে দেয়। ইন্টারে কেমিস্ট্রি, আমি আর কেমিস্ট্রি কোথাও পড়ি নাই, এমনকি এডমিশনও কোথাও পড়ি নাই। ভাইয়ের সাথে এটা জানি। আর একটা হচ্ছে আমাদের এখানে অনেকে আছে ভার্সিটিতে অতিক্রম করছে। ভার্সিটিতে এবার আছে আমাদের জুনিয়র হোক বলতে অতিক্রম করছে। এদের উদ্দেশ্যে কয়েকটা কথা আছে। এরা যদি বিশ্বাস করে যে এদের কাছে আল্লাহ তাআলা যাকে যেখানে ইচ্ছা সেখানে পাঠান। অনেকে আছে, অনেকের হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইছেন, এবং অনেকে আছে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছান নেই। কিন্তু পাবলিক যেগুলো আছে সবগুলো জায়গায় কিন্তু ভালো। যেমন সিনিয়র ভাইরা আছে, ওনারা আসলে বলবেন যে রোয়েড হোক কোয়েড হোক সবগুলো জায়গায়, কিন্তু সবগুলো জায়গা থেকে বেটার কিছু করা যায়। এখন আছে কথা যে একজন জুনিয়র হিসেবে যদি বলে যে আমি আমার পরিশ্রমের কারণে যদি এটা কথা জুনিয়রও শুনো, যারা এসএসসি আছে। আমি আর কথা বাড়াবো না, সিনিয়র ভাইরা চলে আসছে। আমি আর 2টা কথা বলবো, জুনিয়ররা ভালো করে শোনো। একজন স্টুডেন্ট যদি হিসাব করে যে আমি আমার পরিশ্রমের মাধ্যমে, পরিশ্রম আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে পারে, তাহলে এই কথাটা দ্বারা কি প্রকাশ পায়, সে শিরক প্রকাশ পায়। কারণ পরিশ্রম কখনো আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে পারে না। অর্থাৎ পরিশ্রমের পাশাপাশি আমার কি প্রয়োজন হচ্ছে, ভাগ্য প্রয়োজন। একজন ব্যক্তি যদি বলে যে না আমি পরিশ্রমের কারণে, যদি জুনিয়রও বলতে পারে বা আমাদের ব্যাচমেটও যদি বলতে পারে আমি আমার পরিশ্রমের কারণে এখানে আছি, এটা হচ্ছে পুরাটা আছে শিরকের সাথে লিপ্ত। আর শিরক যে কত বড় অপরাধ, সকল রকমের গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর হচ্ছে হ্যাঁ, একজন ব্যক্তি যদি শিরক বলতে পরিশ্রমের উপর ডিপেন্ডেন্ট থাকে, এবং যদি শিরকের সাথে যদি লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবে না। এবং একজন ব্যক্তি যদি শুধুমাত্র ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট থাকে কিন্তু পরিশ্রম করে না, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহকে অস্বীকার করা হয়। আর আল্লাহ তাআলার সুন্নাহকে অস্বীকার করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি হচ্ছে আমার দলভুক্ত নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন আমার দলভুক্ত নয়, তাহলে কি আমরা সুপারিশ যে কোথা থেকে আমাদের জন্য করবে? অর্থাৎ সর্বাবস্থায় আমাদের দোয়া করা উচিত। সবাই আমার জন্য দোয়া করবে। যেহেতু সিনিয়র ভাইরা আছে, আমি কিছু বলবো না। আসসালামু আলাইকুম।